বাবাই আমার আর কিছু বলার নেই রে বাবা। কোন মা তার ছেলের লাশ নিয়ে যায় ঢাকা মেডিকেলে? বলেন কই গেছে গেছে আরেক আরেক ইয়ে আছে ছেলে তার এই বিচার এই 19শে জুলাই এই জুলাইয়ের কোনো বিচার হবে না বাংলায়। এই বাংলায় জুলাইয়ের কোনো বিচার হবে না, কারণ ছাত্ররাই তো ঠিক না, বিচার হবে কি করা? ছাত্ররা যদি এক থাকতো তাহলে জুলাইয়ের বিচার হতো। ছাত্ররা এক না। আমি এখনো বলি সব ছাত্ররা এক হয়ে জুলাইয়ের বিচারটা করুক। সব ছাত্র যদি পথে নামে তাহলে বিচার হবে। তা আমি একজন মা হয়ে বলতেছি যে সব ছাত্রদের যে আপনারা আবার পথে নামেন, পথে নেমে জুলাইয়ের বিচারটা করেন। দরকার আমরা সব শহীদের মা আসবো, আমরা সব শহীদের মা আবার পথে রাজপথে আবার নামবো এই বিচারের জন্য। তারপর আমি বলবো যে বিচারটা হোক, শুধু আমার না, যারা শহীদ হয়েছে 19শে জুলাই, 16ই জুলাই থেকে 19শে জুলাই যারাই শহীদ হয়েছে সবার বিচারটা যাতে করা হয়, এটা হলো আমার সব ছাত্রদের কাছে আপিল আবেদন। 2 বছর হয়ে গেছে এখনো কোনো শহীদের নামগন্ধই নেই। আরেক বছর হলে জুলাই যে কি জিনিস সেটা সবাই ভুলেই যাবে, সেটা সবাই ভুলে যাবে যে জুলাই নামের কিছু আছে। তা আমি একজন শহীদের মা হয়ে বলতেছি সবার কাছে যে তোমরা বাবা সবাই রাজপথে নামো, রাজপথে নেমে আবার শহীদের বিচার চাও, সবাই শহীদের বিচার করবো। এইটাই আমার সকল ছাত্রদের কাছে চাওয়ার, আমার আর কিছু চাওয়ার নেই ছাত্রদের কাছে। আমি একজন মানুষকে বলতেছি যে তোমরা বাবা ছাত্ররা যদি আবার মুখে দাঁড়াও তাহলে বিচার হবে। জুলাই কি জিনিস এটা বলা যাবে যে জুলাই কি, সবাই বলতেছি। বাবাই আমার আর কিছু বলার নেই রে বাবা। আমাদের আজকের এই যুগের সবচেয়ে বড় ব্যর্থতা হইতেছে আমাদের জুলাই শহীদদের। তারা যে রক্ত দিয়ে আমাদেরকে এই জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দিয়ে গেছে, কিন্তু তাদের হত্যার বিচারটা আমরা করতে পারি। আমরা